তো বন্ধুরা আজ ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে চলে এসেছে বড় বড় পুলিশ স্যার। আর এই পুলিশ স্যাররা তাদের ঘর বাড়ি তুলে পুরো ফ্র্যাঙ্কলিনের গায়ের উপর আছাড় মারে। আর ফ্র্যাঙ্কলিন কি পারবে এই সব পুলিশ স্যারের হাত থেকে বাঁচতে? তাই ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আজ তো আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই তো অফিস স্যার আমাকে মনে হয় অনেক বকা বকবে। যাই হোক, আমাকে তাড়াতাড়ি করে এখন গাড়ি নিয়ে যেতে হবে। যাই আরো জোরে জোরে স্পিড দিয়ে। আরে গাইজ, এই সময় আবার আমার সামনে কে বাধা দিল? আরে এখন তো দেখছি একটা মানুষ মারা গেল। আরে তাড়াতাড়ি করে এবার গাড়ি থেকে নেমে দেখি ওই মানুষটা মারা গেল না তো, তাহলে তো আমাকে পুলিশ স্যার এসে আমাকে ধরে নিয়ে ওদের জেলে চলে যাবে। যাই তাড়াতাড়ি করে গিয়ে দেখি মানুষটা বেঁচে আছে নাকি। আরে আরে, তোমার কোথাও লাগেনি তো? আরে আরে, তোমার কিছু হয়েছে নাকি? আরে আরে, এ তো দেখছি কথাই বলছে না, তার মানে মারা গেছে। যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালিয়ে যাই আমার গাড়ি নিয়ে, নাহলে কখন আবার পুলিশ স্যার এসে আমাকে ধরে নিয়ে জেলে চলে যাবে। যাই তাড়াতাড়ি পালিয়ে যাই আমি এবার ফুল স্পিড দিয়ে। আরে আরে, এখন আমাকে আরো জোরে স্পিড দিতে হবে, নাহলে তো পুলিশ স্যার আমার পেছনে তাওয়া করবে। যাই তাড়াতাড়ি করে আরো জোরে স্পিড দিয়ে দিই। আরে আরে, এই সময় আবার কার আওয়াজ হলো? আরে আরে, মনে হচ্ছে মানুষটা মারা যায়নি। আরে আরে, দেখি তো আবার পাশ থেকে আমার পুলিশ স্যার চলে এসেছে। যাই আমি আরো জোরে পালিয়ে যাই। আরে আরে, এখন দেখছি পুলিশ স্যাররা সব জেনে গেছে আমি ওই মানুষটাকে চাপা দিয়েছিলাম, আর পুলিশ স্যাররা আমার পেছে পেছেও চলে আসছে। এখন আমি কোথায় গিয়ে লুকাবো? আরে আমি তো কিছুই বুঝতেছি না। আরে যাই আরো জোরে জোরে স্পিড দিয়ে আমার ঘরের পেছনে গিয়ে লুকাবো। আর আমার ঘরের পেছনে অনেক জায়গা আছে লুকানোর, ওখানটায় আমাকে পুলিশ স্যার কখনোই খুঁজে পাবে না। যাই তাড়াতাড়ি করে এবার আমি জোরে স্পিড দিয়ে চলে যাই ওখানটায় লুকানোর জন্য। আরে আরে, আমার সামনে আবার সব পুলিশ স্যার কোথা থেকে চলে আসলো? আর আমাকে তো এখন সব পুলিশ স্যাররা মেলে ঘিরে ধরেছে, আর আমি এখন পালানোর কোনো রাস্তাই পাচ্ছি না। পুলিশ স্যাররা পুরো আমার গাড়িটাকে নষ্ট করে দিয়েছে ধাক্কা মেরে। আরে আমি তো এখন পুরো বাইরে বেরিয়ে যাচ্ছি এই গাড়ি থেকে ধাক্কা মারতে মারতে। যে করে হোক আমাকে এই পুলিশ স্যারের হাত থেকে পালিয়ে যেতে হবে, নাহলে তো এই পুলিশ স্যাররা নিয়ে গিয়ে আমাকে জেলে আটকে থুয়ে দিবে। আরে আমাকে তো পুলিশ স্যাররা ধরে নিয়ে এবার তো জেলে চলে যাবে। আরে স্যার, আমাকে গুলি মারো না প্লিজ, আমি হ্যান্ডস আপ করে নিয়েছি। এবার তাড়াতাড়ি আমাকে জেলে নিয়ে যাও, আমাকে প্লিজ গুলি মারো না। আরে আমাকে তো এবার স্যাররা সব জেলে নিয়ে চলে এসেছে, এবার আমাকে অনেকদিন পর আবার জেলের মধ্যে বন্দি হতে হচ্ছে। যে করে হোক আমাকে জেল থেকে তাড়াতাড়ি বেড়ে যেতে হবে, নাহলে তো আমি এই জেলের মধ্যে কখনোই থাকতে পারি না এবং দম আটকে মারা যেতে পারি আমি। আরে আমার এই জেলের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আর এখন তো অনেক রাতও হয়ে গেছে। আরে ভাই, তুই তো অনেকক্ষণ ধরে যে বোর্ডের উপর বসে আছিস, তাড়াতাড়ি এবার বেড থেকে নেমে আয়। আমি ওই বিছনার উপর গিয়ে একটু শুই, আমাকে শুতে দে। আরে আরে, না না, এটা আমার জায়গা। এখানটায় আমি আগে থেকে আছি, আমি এখানটায় শুয়ে থাকবো। আরে আরে, তুই কি বলছিস? আমাকে শুতে দিবি না? এই নে, তোকে আমি গুলি মেরে এবার মেরে দেবো। এই নে, মার খা। আরে আরে, এখন আমি একে রাগার মাথার কি করে দিলাম? একে তো আমি গুলি মেরে দিলাম। আরে আরে, এখন তো দেখছি সব পুলিশ স্যাররা চলে এসেছে এই জেলের মধ্যে। আরে এরা এখন জেল খুলতে শুরু করে দিয়েছে, মনে হয় আমাকে এখান থেকে মনে হয় কিছু একটা করে দিবে। যাই হোক, আমাকে এখন পুলিশ স্যাররা ওখান থেকে নিয়ে চলে এসেছে বাইরের সাইডে। আরে আমি ওই পুলিশ স্টেশনের মধ্যে একটা মানুষকে মেরে ফেলেছিলাম বলে আমাকে এখন অন্য জায়গায় এনে এই পুলিশ স্যারটা থুয়ে দিয়েছে। আরে আমাকে থুবি, দাঁড়া, এই নে, তোকে মেরে শেষ করে দিলাম। আর আমি এখান থেকে এটা পালিয়ে যাব তোর বাইকটা নিয়ে। হা হা হা। আরে এখন তো দেখছি এই সামনে কোনো রাস্তা আছে একটা, তাড়াতাড়ি করে এই জলের মধ্যে দিয়ে আমাকে সাবধানে যেতে হবে, নালে এর মধ্যে পড়ে গেলে আমাকে তো তিমি মাছে খেয়ে ফেলবে। যাই তাড়াতাড়ি করে আমি আস্তে আস্তে এই ধার দিয়ে পালিয়ে যাই। আরে আরে, এর মধ্যে মধ্যে দেখছি তো অনেক জায়গায় ফাঁকা ফাঁকা আছে, আমাকে অনেক সাবধানে যেতে হবে, নালে তো আমি এই জলের মধ্যে পড়ে গেলে এখন আমাকে শেষ হয়ে যেতে হবে। যাই আমি আস্তে আস্তে এই কন্টেনার উপর উঠে পালিয়ে যাই এবার। আরে আরে, এই রাস্তা তো অনেক বড়, এই রাস্তা তো কখনোই শেষ হচ্ছে না। আরে মনে হচ্ছে আমাকে জাম্প করতে হবে জোরে। এবার আমি একটা জাম্প করে দিই, আর তাহলে আমি খুবই সুন্দরভাবে এখান থেকে পার হয়ে যেতে পারবো। এই তো আমি খুবই সুন্দরভাবে এবার পার হয়ে গেছি। আরে এবার তো আমি আমাদের গ্রামও দেখতে পাচ্ছি। যাই খুবই কষ্ট মষ্ট করে এবার আমি এইখান থেকে একটু বাড়িয়ে যাই, তাহলে আমি আমাদের গ্রামে পৌঁছে যাব। এই তো এবার আমি চলে এসেছি আমাদের শহরের মধ্যে। আর ওই তো দেখতে পাচ্ছি আমার ঘরটাও ওখানটায় করে যাই। এবার অনেকদিন আমি ঘরে যাইনি, এবার আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে যাই। আরে এখন তো পুলিশ স্যাররাও তো জেনে গেছে আমি পালিয়ে এসেছি ওখান থেকে। এবার পুলিশ স্যাররা তাড়াতাড়ি করে আমার বাড়িতেও চলে আসবে, আমাকে যে করে হোক আমার বাড়ির মধ্যে কোনো জায়গায় একটা নুকে পড়তে হবে। আরে আমার বাড়িতে তো আমি একটা গোপন রাস্তা রাখিয়েছি, ওখানটায় আমি নুকে পড়তে পারবো। তাই তাড়াতাড়ি করে আমার গাড়িটাকে নিয়ে যাই এখান থেকে সামনের সাইডে। আর এই তো আমি খুবই সামনে নিয়ে এসেছি। এবার আমার গাড়িটাকে খুবই আস্তে আস্তে করে এবার এই পাশের সাইডে নামাতে হবে, তাহলে আমি ভিতরে চলে যেতে পারবো। আমার এই ঘরের ভিতরে একটা সিক্রেট রাস্তা আছে, ওইখানটায় করে আমি থাকতে পারবো রাতে। আর এই তো আমি খুবই সুন্দরভাবে এবার গাড়িটাকে এখানটায় থুয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ভিতরে। আরে গাইজ, আমি তো এবার খুবই সুন্দরভাবে ভিতরে চলে এসেছি, এখানটায় আমি রাতে অনেক সুন্দরভাবে থাকতে পারবো, আর পুলিশ স্যাররা আমাকে কখনোই ধরতে পারবে না। আরে আমি তো পুরো ঠিকঠাক করে লাগাতে পারিনি, আমাকে মনে হয় আরো সুন্দরভাবে লাগাতে হবে, তাহলে আমি এই ঘরের নিচে চলে যাবো, আর পুলিশ স্যাররা আমাকে কখনোই বাড়ির মধ্যে এসে খুঁজে পাবে না। আর এই তো আমি খুবই সুন্দরভাবে এবার গাড়িটাকে সুন্দরভাবে থুয়ে
দিয়েছি আর আমি ঘরের নিচেও চলে এসেছি। আর আমাকে পুলিশ স্যাররা আমাদের বাড়িতে এসে আমাকে কখনোই খুঁজে পাবে না। হা হা হা, এবার তো আমি আমার ঘরের নিচে থাকবো আর আমি অনেক দিন পরেই বেড়াতে পারবো, তাহলে আমাকে পুলিশ স্যাররা কখনোই বুঝতে পারবে না আমি হলাম ফ্যাকলিন। আর এই তো রাতের বেলা হয়ে গেছে, এবার আমি বাইরে বেরিয়ে আমি সবকিছু খেতে পারবো। যাই আমি তাড়াতাড়ি করে বাইরে যাওয়ার চেষ্টা করি, তাহলে পুলিশ স্যাররা তো আর রাতের বেলা আমার বাড়ির মধ্যে আসবে না। আরে আমি তো এখন ঘরের মধ্যেও চলে এসেছি, পুলিশ স্যাররা যখন তখন আসতে পারে রাতের মধ্যে, মনে হয় আমি রাতে ঘুমিয়ে থাকবো তার জন্য। যাই হোক আমাকে এখন এই ঘর থেকে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, দিয়ে আমি এখন র্যাম্পের উপরে থাকবো, তাহলে আমাকে পুলিশ স্যাররা এসে কখনোই খুঁজতে পারবে না ওখানটায়। যাই তাড়াতাড়ি করে আমি এই পুলিশ স্যারদের গাড়িটাকে নিয়ে চলে যাই, তাহলে ওখানটায় নিয়ে গেলে এখানটায় তো কোনো নাম্বারও নাই, পুলিশ স্যাররা আর আমাকে ধরতে পারবে না এই গাড়িটাকে দেখে। আরে তার আগে আমাকে রাস্তায় ভালো করে দেখতে হবে কোনো পুলিশ স্যার আসে নাকি, তাহলে ওরা দেখতে পেলে আবার আমাকে জেলে নিয়ে চলে যাবে। যাই তাড়াতাড়ি করে এবার আমি আস্তে আস্তে দেখি ওই স্যারদের গেটের সামনে কোনো পুলিশ স্যার দাঁড়িয়ে আছে নাকি। আরে আরে আমার তো এখন খুব ভয় লাগছে, পুলিশ স্যাররা আমাকে দেখতে হলে তো জেলের মধ্যে নিয়ে আটকিয়ে থুবে। যাই আমি খুবই আস্তে আস্তে দেখি, আরে আরে লাইট তো অফ করে দিয়েছে আর ওখানটায় কিছু বুঝতেও পারছি না কে আছে নাকি। আরে আরে এই তো দেখতে পাচ্ছি স্যাররা দাঁড়িয়ে আছে। আরে ওই স্যাররা মনে হয় এখনো আমাকে খুঁজতে যায়নি। যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে বাইরে পালিয়ে যাই, নাহলে আবার স্যাররা এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে ওদের জেলখানায়। যাই তাড়াতাড়ি করে আমি এবার গাড়িটাকে পেছন পানে নিয়ে চলে যাই এখান থেকে তাড়াতাড়ি। আরে আরে আমাকে তো বিনা দোষে স্যাররা নিয়ে এসেছিল না, তার জন্য আমার মাথায় এখন একটা আইডিয়া এসেছে, এই পুলিশ স্টেশনের মধ্যে আমি অনেক টিটি বোম ছেড়ে দিব, দিয়ে এই স্যারদেরকে বোম মেরে পুরো বাস্ট করে দেব, আমাকে অনেক বিরক্ত করেছে বলে। আর এই টিটি বোম গুলো অনেক দূরে যেতে পারবে, স্যারদের পুরো গায়ে গিয়েও লাগতে পারবে, আর স্যাররাও বুঝতে পারবে না কে এই টিটি বোম গুলো ছাড়ছে। আর এইগুলো আমি অনেক নিয়ে এসেছি, এবার আমি সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে এইগুলোকে আমি বাস্ট করে দিব। আর এই দেখো ফাইনালি আমি বাস্ট করার সুইচটাও টিপে দিয়েছি, আর এখন খুবই সুন্দরভাবে বাস্টও করে গেছে। যাই এবার তাড়াতাড়ি করে আমি এখান থেকে বেরিয়ে যাই, তাহলে আর আমাকে পুলিশ স্যাররা কখনোই খুঁজতে পারবে না। আর এই তো আমি খুবই সুন্দরভাবে আমি র্যাম্পের কাছেও চলে এসেছি, এবার এই র্যাম্পের কাছে গিয়ে আমি এই আস্তে আস্তে এই র্যাম্পের উপর দিয়ে চলে যাব, আর এই র্যাম্পের উপর পুলিশ স্যাররা কখনোই আসবে না আর আমাকে এসে এখান থেকে বিরক্তও করবে না। যাই তাড়াতাড়ি করে আমার গাড়িটাকে উপর পানে তুলতে শুরু করে দিই। আর বন্ধুরা আমি যতক্ষণ এই র্যাম্পের উপরে উঠছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যেন সাবস্ক্রাইবটা না করলে তোমরা এইসব মজাদার ভিডিও কখনোই দেখতে পাবে না। আর বন্ধুরা তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে তখনই দেখো আমি র্যাম্পের অতটা উচ্চ চলে এসেছি, আর আমি খুবই সুন্দরভাবে উপরে উঠেও পড়লাম, আর এখন আমি এখানটায় খুবই সুন্দরভাবে থাকতে পারবো, আর পুলিশরা এসে বিরক্ত করবে না আমাকে। আরে এখন তো আমার খুব ঘুমও আসছে, যাই তাড়াতাড়ি করে আমি এর উপরে এখন ঘুমিয়ে পড়ি, আর পুলিশরা কখনোই আসবে না, সকালে যা হবে দেখা নিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে এবার এখানটায় ঘুমিয়ে পড়ি। আরে আজ তো অনেক সকাল হয়ে গেছে আর আমি কখনোই বুঝতে পারি না। যাই হোক তাড়াতাড়ি করে এখন আমি উঠে পড়ি, আমি তো বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি কখন সকাল হয়ে গেল। আরে এখন আমাকে অন্য কোনো জায়গায় খুঁজতে হবে, আমি তো এখানটায় খুবই সুন্দরভাবে আজ ঘুমটা হয়ে গেল, এবার আমাকে পুলিশ স্যাররা আবার খরচার জন্য এখানটাও চলে আসতে পারে। যাই তাড়াতাড়ি করে আমি এবার এখান থেকে নামার চেষ্টা করি, আর পুলিশ স্যাররা যখন তখন এখানটায় চলে আসতে পারে। আরে আরে গাইজ এখানটায় আবার দেখছি এত বড় পুলিশ স্যার কোথা থেকে আসলো, আমি তো কিছুই এখন বুঝতে পারছি না। আরে এত বড় কি করে হয়ে গেল পুলিশ স্যার, আমি তো কখনোই বুঝতে পারছি না। যে করে হোক আমাকে এখন কিছু একটা করতে হবে বা কিছু একটা দেখতে হবে, পুলিশ স্যার এত বড় কি করে হয়ে গেল। আরে আরে পুলিশ স্যার তো দেখছি আমাকে হাতের মধ্যে নিয়ে নিল আর আমাকে নিচে ছেড়ে দিল। আরে আরে কেউ তো আমাকে বাঁচাও, আমি তো পড়ে গিয়ে মারা যাবো, কেউ আমাকে বাঁচাও। আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখো, এইসব ভিডিও তোমার বন্ধুকেও শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও তো দেখুক তোমরা কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। আর বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।